দেড় ফুটিয়া বক্তা নিয়ে এসছেন, দেড় ফুটিয়া বক্তা নিয়ে এসছেন, দেড় ফুটিয়া বাংলাদেশ থেকে বক্তা নিয়ে এসছেন, ভালো ভিডিও কোয়ালিটি এইচডি কোয়ালিটির বক্তা নিয়ে এসছেন। জেনে রেখে দেবেন, যতই চকচকে টুপিওয়ালা দাড়িওয়ালা আর ফর্সা বক্তা নিয়ে আসেন, কোনদিন আপনারা আল্লাহ বলেন পাবেন না, হিদায়াত হবেন না। হিদায়াত হতে গেলে মুত্তাকি নিয়ে আসতে হবে। হিদায়াত হতে গেলে কি নিয়ে আসতে হবে? মুত্তাকি নিয়ে আসতে হবে, পরেশগার। কারা মুত্তাকি, কারা পরেশগার, হাক্কানি আলেম কারা? হুজুর বলেছেন ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। নামের পাশে জুনায়েদের পরে ফুরফুরাবি, কারো নামের পেছনে দেওবন্দি, কারো নামের পেছনে নাদবি, কারো নামের পেছনে মাদানি, কারো নামের পেছনে আজহারি, কারো নামের পেছনে সার্টিফিকেট দিয়ে আছে এমএ, এমএম, বিএ, বিএড, হ্যাঁ বিকম, নানা রকমের সার্টিফিকেট যতই কাটে আর কপালে পিছায় লিখে ঘুরুক, কোনদিন তার শুনে হিদায়াত হওয়া যাবে না যতক্ষণ না তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ছে। চেহারা দেখো, আল্লাহর কথা মনে পড়ে যাবে। কথাবার্তা শোনো, দিনের হিকমত বুঝা যাবে। উঠা বসা দেখো, আখিরাতের কথা মনে পড়ে যাবে। হুজুর বলেছেন খায়রু জুলাসা, এদের মজলিস হচ্ছে ভালো মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মজলিস হচ্ছে আতরের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যায়, এদের মজলিসে বসলেই কাইফিয়াত পয়দা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই জান্নাতের টুকরা যেখানে হাক্কানি আলেমরা কথা বলে, 1400 বছর আগে যে জায়গায় রাসূলুল্লাহ বসে বসে আলোচনা করেছেন, 1400 বছর আগে যে জায়গায় সাহাবারা বসে বসে শুনেছে, আজ আমরা সেই জায়গায় বসে আছে। মসজিদ ওঠায় আছে, ইমাম পাল্টে গেছে, নামাজ পাল্টে গেছে, নামাজ ওঠায় আছে, নামাজি পাল্টে গেছে, কুরআন ওঠায় আছে, তেলাওয়াত পাল্টে গেছে, আজান ওঠায় আছে, মুয়াজ্জিন পাল্টে গেছে, কুরআন ওঠায় আছে, হাফেজ পাল্টে গেছে। হাদিস তাফসীর ওটাই আছে, শুধু মুহাদ্দিসিন মুফাসসিরিন পাল্টে গেছে। এ মুসলমানের ছেলেরা, ওয়াজের মজলিস ওটাই আছে, শুধু বক্তার শ্রোতা পাল্টে গেছে। যদি মেহনত মুজাহাদা করে, যদি মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ পাক আবার রং নিয়ে আসবে, আবার আমার আল্লাহ আমাদের বদলা দেবে। আবার নায়েবে খাজা মাইনুদ্দিন হয়ে যাবে, নায়েবে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, নায়েবে মুজাদ্দিদ আল পেশানি হয়ে যাবে, নায়েবে বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যাবে, নায়েবে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে যাবে। মেহনত করতে হবে মুসলমানের ছেলেরা। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় খুশনসিব করেছে, যেখান থেকে আমার আল্লাহ 1400 বছর ধরে বান্দাদের হিদায়াত দিচ্ছেন, ওই জান্নাতে আমার আল্লাহ আমাদের যারা করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ আমাদের করে আল্লাহ পাকের জান্নাতের টুকরাই বসিয়ে রেখে দিয়েছেন, হিদায়াতের মজলিসে বসিয়ে রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রোদে দেবেন, কষ্ট হবে না। কেন রাস্তা আটকাচ্ছেন? গুনাহ হবে। মুসলমানদের রাস্তা আটকাতে নেই, গুনাহ হয়। রাস্তায় নামাজ পড়া হারাম, জানেন আপনারা? 3 জায়গায় নামাজ পড়া হারাম। ক জায়গায়? আরে কথা বলেন। 1 নম্বর হচ্ছে বাথরুমের ভিতরে, টয়লেটে। 2 নম্বর হচ্ছে কবরের ওপরে, আর 3 নম্বর রাস্তাতে। রাস্তা আটকে নামাজ পড়া হারাম। এক হচ্ছে জামাত যেতে 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 রাস্তা ফাস্তা বন্ধ হয়ে গেছে, তখন আলাদা। হঠাৎ করে নামাজ পাঠিয়ে রাস্তায় বিছি, আল্লাহু আকবার, হারাম। মাথায় ঢুকছে, নামাজ পড়াও হারাম। 3 জায়গায় রাস্তা। তো মুসলমানদের রাস্তা আটকাতে নেই। এই জায়গাগুলো ফাঁকা, তো এখান থেকে একটা চট বিছিয়ে বসে দেন না। তাহলে আমার আল্লাহ পাক আমাদের জান্নাতের টুকরায় বসিয়েছেন, হিদায়াতের মজলিসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরো সুন্দর করে আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যেমন দুনিয়াতে অনেক রকমের দোকান আছে। এটা দুনিয়া, এটা দুনিয়া। এখানে যে যা খোঁজে সে তা পায়। এখানে যদি কেউ জেনাখানা খোঁজে, দুনিয়ায় জেনাখানা আছে। এখানে কেউ যদি কি বলে খুন করার জন্য খোঁজে, এখানে খুন করার লোক ভাড়া পাওয়া যায়। এখানে যদি কেউ বন্দুক খোঁজে, বন্দুক পাওয়া যায়। এখানে যদি কেউ গোলাপ খোঁজে, গোলাপ পাওয়া যায়। এখানে যদি কেউ কস্তুরি খোঁজে, কস্তুরি পাওয়া যায়। এখানে যদি কেউ মদ
খোঁজে মদ পাওয়া যায়, এখানে যদি কেউ দুধ খোঁজে দুধ পাওয়া যায়, এখানে কেউ যদি নানা রকমের যেটা তালাশ করবে সেটা পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এটা দুনিয়া। ঠিক জায়গায় গিয়ে সওয়াল করতে হবে। দুধের দোকানে গিয়ে মদ খুঁজলে পাওয়া যাবে না, মদের দোকানে গিয়ে দুধ খুঁজলে পাওয়া যাবে না, চাল গোলাপের দোকানে গিয়ে বন্দুক খুঁজলে পাওয়া যাবে না, বন্দুকের দোকানে গিয়ে গোলাপ খুঁজলে পাওয়া যাবে না। যেমন ঠিক জায়গায় সওয়াল করলে ঠিক পাওয়া যাবে, আল্লাহ দুনিয়ায় পাওয়া যায়, আল্লাহ দুনিয়ায় পাওয়া যায়। আল্লাহ কোথা পাওয়া যাবে, আখিরাত কোথা পাওয়া যাবে, জান্নাত কোথা পাওয়া যাবে, আল্লাহ পাকের দিদার কোথা পাওয়া যাবে। এ মুসলমানের ছেলেরা, যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, জান্নাতের বাগানে আমার আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দোকানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দান করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। হ্যাঁ, আমি বলেছি প্রত্যেকটা জিনিসের একটা জারিয়া আছে। আল্লাহ পাওয়ার জন্য জারিয়া আছে না নাই? আল্লাহ পাওয়ার জন্য জারিয়া, প্রতিটা জিনিসের জন্য জারিয়া, আল্লাহ পাওয়ার জন্য জারিয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে গেলে কদম ধরতে হবে, কদম, কদম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে ওসিলা দরকার, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে জারিয়া দরকার, জারিয়া, জারিয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে মাধ্যম দরকার, মাধ্যম, মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, যদি কেউ যদি আমাকে তালাশ করো, আমাকে তালাশ করার জন্য জারিয়া খোঁজো, মাধ্যম খোঁজো, আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এ নবীর উম্মত উম্মতিরা, বাজ আলেম উলামা বলে আল্লাহ পাওয়ার জন্য ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা দাড়ি, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তাকওয়া তাহারাত। আমরা বলি হ্যাঁ, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা দাড়ি, আল্লাহ পাওয়ার ওসিলা তাকওয়া তাহারাত। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ, আমার ধ্যান দিচ্ছেন আপনারা? কথা বলার অনেক কথা পজিশন এসছে, কথা বলতে চাইছে কিন্তু চুপ হয়ে আবার আপনাদের দিকে অন্যদিকে কনসেন্ট্রেট করেন না, ধ্যান দেন। রেশমের রেওয়াজ নাকি? আপনারা কি রেশমের রেওয়াজের মতন বসে পড়েছেন যে বসতে হয়, বসি, চলো একটা জলসা প্রতি বছর হয়, এবারও হয়ে গেছে, চলো বসে? না না, আর নবী আসবে না, সব এখান থেকেই হবে। আর আপনাদের জন্য আল্লাহ নবী পাঠাবে না, যা হবে এখান থেকেই হবে। এখান থেকেই জান্নাত পাওয়া যায়, এখান থেকেই আল্লাহ পাওয়া যায়, এখান থেকেই আখিরাতে অনন্তকালের শান্তি পাওয়া যায়। আর নবী এসে আপনাদের হিদায়াত করবেন। এবার যা হবে, এই আলেম উলামা, তোমাদের কপাল খারাপ, আমি কি করব? সময় তো এমনও ছিল, খাজা মাইনুদ্দিন ওয়াজ করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছেন, মুজাদ্দিদ আল পেশানি ওয়াজ করেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকে তো বাংলায় ওয়াজ করেছেন, বসিরাত আল্লামা রুহুল আমিন ওয়াজ করেছেন, 5 হুজুর ওয়াজ করেছেন, বাপেরা শুনেছেন। তোমাদের কপাল ফাটা, এই জুনায়েদ এসে পড়েছে, আমি কি করব? হায় হায়, গুল গায়া গুলশন ভি গায়া, খালি ধুতরে রহ গায়া। আমার দাদু মাঝে মাঝে বলতেন, বাগান গেছে, বাগানের ফুলও চলে গেছে, ফুল গেছে, ফুলের বাগান চলে গেছে, শুধু ধুতরো গাছ হয় না, ধুতরো ফুল মাঠে দেখেন না, কি বলে ধুবলো ফুল না কি বলে আপনার? ধুতরো ফুল। ধুতরো ফুলগুলো এইসব রয়ে গেছে, ধুতরো ফুল, গোলাপ নয়, ধুতরো ফুল। কি করবে? যা হয় তার শুকর আদায় করার দরকার আছে না? ওই শুকর আদায় করে মেহনত আল্লাহ বদলা দেবে, আল্লাহ বদলা দেবে। খবরদার ওয়াজ মজলিসকে রেশমে রেওয়াজ করবেন না, এখান থেকেই আল্লাহ পাওয়া যাবে। এটা আল্লাহ পাওয়ার জায়গা, জোরে বলেন।
গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ হাসিল করা আল্লাহ কঠিন করে দেয়নি, ফাজকুরুনি আযকুরুকুম বলে আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ বলছে আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। হ্যাঁ, কি নাম আপনার? ফারুক আলী বলছে দুনিয়া থেকে, ফারুক আলী জমিন থেকে বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহর কসম, আমার আল্লাহ বলছে আমার ফারুক, আমার ফারুক। হাই হাই, এরকম মাহবুব পাবেন আপনি? সারা পৃথিবীতে আছে রাজা বাদশাহ যত সব আছে, নেতা কেউ আছে? মাচায় বসে বসে দুনিয়ার নেতাদের আলোচনা হয় না, হয় না? চায়ের দোকানে বসে বসে দুনিয়ার নেতাদের আলোচনা হয় না, হয় না? আপনারা যখন তাদের আলোচনা করেন, আল্লাহর কসম কে বলে, সে কি দিল্লিতে বসে বসে শুনতে পায়, কলকাতায় বসে বসে শুনতে পায়? না না। কিন্তু আমরা আল্লাহর আলোচনা করছি, আমার আল্লাহ শুনতেও পাচ্ছেন আর আমার আল্লাহ সারাও দিচ্ছেন। ফারুক বলছে আল্লাহ, আল্লাহ বলছে ফারুক। তাহলে আল্লাহ হাসিল করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মরার আগে হাসিল করে নেন, নাহলে চোখ চেদিয়ে যাবে, চোখ ঠান্ডায় কিছু বুঝ করতে পারবে না, আর কিছু করার, খালি হাতে যাবে, কিছুই করার থাকবে না। আল্লাহ হাসিল করে যান না, দেখবেন দুনিয়া আখিরাত আপনার হয়ে গেছে। মাথায় ঢুকছে? আল্লাহ হাসিল করে যেতে হবে। সময় কতটুকু? মওত পর্যন্ত, ডেডলাইন। ডেডলাইন কিটা বলেন? মওত। এই মওত কবে হবে কেউ জানে? কেউ জানে? আল্লাহ মেরে দেবেন, আল্লাহ পাক মেরে দেবেন, কিন্তু কবে মরবেন কেউ জানে না। আল্লাহ হাসিল করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহর খেয়ালে থাকতে হবে, উঠতে বসতে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বলছে আমার নাম সব সুন্দর, যেটা তোমার পছন্দ সেই নামে ডাকে, ডাকো। রহমান আল্লাহ, রহিম আল্লাহ, গফুর আল্লাহ, গফফার আল্লাহ, কবির আল্লাহ, কবির আল্লাহ, করিম আল্লাহ, মওলা আল্লাহ, যেটা পছন্দ উঠতে বসতে চলতে ফিরতে মাহবুবের নাম নেন। আল্লাহ হাসিল করতে হবে সময় মওত পর্যন্ত। আর মওত আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ বলছে সুম্মা ইমিতুকুম অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখো আমি তোমাকে মেরে দেবো, আবার জিন্দা করব, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুম্মা ইমিতুকুম, আমি মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে আল্লাহ যায়িকা, যায়িকা মানে কি? স্বাদ। স্বাদ কোথা থেকে? জিবে। স্বাদ কি বেশি গুণ? আবার ভিডিও করছে, আবার বয়স হয়েছে তো। স্বাদ কোথা থাকে বলেন? স্বাদ কোথা থাকে? জিবে। জিবে মজা বেশিক্ষণ থাকে। আল্লাহর কসম আমাদের মওত বেশিক্ষণ, এই জন্য আল্লাহ বলছে যায়িকাতুল মউত, স্বাদ চাকিয়ে দেবে, বাস মজা চেকিয়ে দেবে, হয়ে গেল। মওত আর জীবনে হবে না, মওত মরে গেল, মওত মরে গেল, আর কোনোদিন মওত হবে না, সব হবে, মওত হবে না। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে থাকবে, মওত হবে আর মওত হবে না। মুসলমান রেডি হন, রেডি হন। আমার দাদাজান বলতেন ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला, বলতেন সারা জীবন এক থাকবে না, আল্লাহ মেরে দেবে। আমাদের সকলকে আল্লাহকে হাসিল করে নিতে হবে। আমি বলছি আমার লজ্জা লাগছে বলতে, আমারও তো হাসিল করার দরকার। আমার নিজের গুনার কথা খেয়াল পড়ে গেল, আমার নিজের গুনার কথা খেয়াল পড়ে গেল। আমার গুনাহ এত, যদি একবার দেখে ফেলেন ঘাট ধাক্কা দিয়ে মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবেন। আমরা সবাই মিলে আল্লাহ হাসিল করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ কি করে হাসিল হওয়া যাবে? যেমন চোখ ছাড়া দেখা যায় না, দেখতে গেলে চোখের দরকার, শুনতে গেলে কানের দরকার, বলতে গেলে জবানের দরকার, ওই রকম দ্বারা আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর দরকার।
নবী পেয়ে গেলে কি বলেন? আল্লাহ পাওয়া যায়। আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে গেলে আমার হাবিবুল্লাহ দরকার, রাসূলুল্লাহ দরকার। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা করতে হবে, হুজুরকে আমাদের প্যার করতে হবে, আল্লাহ নবীকে হাসিল করতে হবে। জেনে রেখে দেবেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাকের বান্দারা, সমস্ত আল্লাহ পাকের বান্দারা কি খেয়ালে থাকবে? আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়। সবাই, সব নবীরা, ওলিরা, গাউসেরা, কুতুবেরা, আব্দালেরা, সমস্ত বান্দারা আল্লাহর খেয়ালে থাকবে। আল্লাহ কি চায়, রহমান কি চায়, গফুর কি চায়, কাদের মুতলাক আল্লাহ কি চায়। আমরা সবাই আল্লাহর খেয়ালে থাকবো। আমার আল্লাহ দেখবেন আমার হাবিবুল্লাহ কি চায়, আমার হাবিব কি চায়, আমার রাসূলুল্লাহ কি চায়। এ মুসলমানের ছেলেরা, এখনো মন গড়া কথা নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনাকে এত দিওয়া দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত কিয়ামত আল্লাহর খেয়ালে থাকবে, আল্লাহ কি চায়। আর আমার আল্লাহ আমার নবীর খেয়ালে থাকবে, আমার নবী কি চায়, আমার নবী কি চায়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সময় ডেডলাইন মওত পর্যন্ত, এই মওতের আগে আমাদের করে আল্লাহ হাসিল করতে হবে। এই মওতের আগে আমাদের করে আল্লাহ হাসিল করতে গেলে নবী হাসিল করতে হবে। আমি আপনাদের বললাম, আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। বাস কিছু মানুষ বলতে আরম্ভ করে, নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে, হ্যাঁ নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, কিন্তু সবের থেকে বড় ওসিলা রাসূলুল্লাহ ওসিলা। যদি বলেন কেন যুক্তি কি আছে? তাহলে যুক্তি দিয়ে বলে দিয়ে যায়, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, আফজলুল ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কেউ নামাজ পড়ে বলতে পারবে না কবুল হয়ে গেছে, কেউ নামাজ পড়ে বলতে পারবে না কবুল হয়ে গেছে। রোজা as-sawmuli wa ana uzabi, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। আল্লাহ বলেছে রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ যার প্রতিদান দেবে। কিন্তু রোজা রেখে কেউ বলতে পারবে না আল্লাহ কবুল করে নিয়েছে, দাড়ি রেখে কেউ বলতে পারবে না আল্লাহ কবুল করে নিয়েছে, মসজিদ তৈরি করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জলসার মজলিস করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জুনায়েদ হজ করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, টুপি রেখে টুপি পরে বলতে পারবে না কবুল হয়ে গেছে, কুরআন খতম করে বলতে পারবে না কবুল হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আশা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আবার নিজের গুনার দিকে খেয়াল করে ভয়ও লাগবে, আশাও থাকবে, ভয়ও লাগবে, আশাও থাকবে, কিন্তু কনফার্ম নয় যে কবুলই হয়ে গেল। সন্দেহ আছে। নামাজ আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, রোজা আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, হজ যাকাত আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, কিন্তু সন্দেহ আছে। আহলে সুন্নাতুল জামাত বলে রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা। রাসূলের কবুল হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ মকবুল করেছে। সমস্ত ইবাদত, যত রকম ইবাদত আছে, সন্দেহ আছে, কবুল হতেও পারে। এই জোহরের নামাজ আমরা এখানে জামাত করলাম, আপনারা জোহরের নামাজ পড়ে এলেন, কেউ বলতে পারবে কবুল হয়ে গেছে? কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে, সন্দেহ। তাহলে প্রশ্ন জাগে, তাহলে পড়বো কেন? না পড়েন, হক আদায় হয়। জোহরের নামাজ পড়ে নিলাম, কবুল হোক না হোক আল্লাহ ধরবে না যে তুই পড়ুনি কেন, পড়েছি, হক আদায় হয়ে গেছে। এবার আল্লাহর ইচ্ছা, কবুল করলেই কি না আল্লাহর ব্যাপার, কবুল করলেও ভালো, না করলেও ভালো, আল্লাহ যেটা ইচ্ছা আমরা তাতে রাজি। কথা ঠিক না ভুল বলে? আমাদের হক আদায় করতে হবে। দাড়ি রেখে আমাদের হক আদায় করেছি, এবার কবুল হয়েছে না আল্লাহ জানে। দাড়ি আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়ে দাড়ি রাখো, বাস হক আদায় করেছে, আল্লাহর হুকুমে দাড়ি রেখে দিয়েছে। নামাজ পড়ো, হক আদায় করে যাবে। এবার কবুল হলো না হলো এই আল্লাহ পাক জানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা
আহলে সুন্নাতুল জামাতের মানুষ একটু চালাক বেশি, জানেন তোমরা। এজন্য আল্লাহ পাওয়ার সবচেয়ে মজবুত রশি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা ধরে নিয়েছি। এজন্য আমরা বলি যে রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জারিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কনফার্ম হয়ে গেছে। আরো একটা মোহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েত পাকের ওসিলাতে আমি আপনাদের মেরে দিয়ে চলে যাই, আর একটা মোহর লাগিয়ে দিয়ে চলে যাই। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল, হাবিব বলে দাও, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তুমি তাদের করে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। হুজুর বলছে আমার ইত্তেবা করো, অনুসরণ করো। তারপরে আবার আল্লাহ বলে শুনিয়ে দাও, ইহুবিকুমুল্লাহ, তারা যদি তোমার গোলামি করে, তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। শুনছেন? আল্লাহ বলছে আমাকে পেতে চাও, নবীর কাছে যাও, আমি আল্লাহ নিজে তোমার কাছে তোমাকে আমি আমার মাহবুব বানিয়ে নেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তুহিব, আমি মহব্বত করি, তুহিব। আল্লাহ বলেন নবীর কাছে যা, আমি আল্লাহ মহব্বত করব। কোনটাই পাওয়ার বেশি? আমি মহব্বত করি এতে দলিল আছে না আল্লাহ মহব্বত করে এতে দলিল আছে? কোনটাই মজবুত? আল্লাহ মহব্বত করে। আল্লাহ তখনই মহব্বত করবে যখন আপনি রাসূলুল্লাহর কাছে যাবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে চায়, আমার আল্লাহ নিজে চায় বান্দা নবীর কাছে যাক, বান্দা নবীকে ওসিলা করুক, বান্দা নবীকে জারিয়া করুক, নবীর মহব্বত করুক, নবীর গোলামি করুক, এ আমার আল্লাহ চায়। এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য হুজুরকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেছে রব্বুল আলামিন, সমস্ত জাহানের রব হচ্ছে আল্লাহ, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত রাসূলুল্লাহ। আল্লাহ পাক চায় নবীর কাছে বান্দা যাক। এজন্যই তো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন মাইউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, যে নবীর কথা শুনলো সে তো আল্লাহর কথা শুনলো, যে নবীর হুকুম মানলো সে নবীর হুকুম মানলো, যে নবীর সাথে চলে নবীর হুকুম মানলো সে আল্লাহর হুকুম মানলো। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আমার হাবিব আমি আল্লাহ তোমাকে আজিম করে দিয়েছি। তোমার বংশ বড়, তোমার গোত্র বড়, তোমার কিতাব বড়, তোমার হাসান বড়, তোমার হুসাইন বড়, তোমার বংশ, তোমার নসল বড়, তোমার হাশিম বড়, তোমার কুরাইশ বড়, তোমার জামানা বড়, তোমার উম্মত বড়। আল্লাহ নবীকে বড় করে সবকিছুকে বড় করে দিয়েছে। আমার আল্লাহ চাই নবীর গোলামি বান্দারা করো। এজন্যই তো আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন উত্তম চরিত্র আল্লাহ কাউকে দেয় না। সবচেয়ে আলা চরিত্র রাসূলুল্লাহ, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চাই বান্দা, আমার আল্লাহ চাই বান্দা নবীর গোলামি করুক, নবীর গোলামি করুক। এজন্যই তো আমার আল্লাহ ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে, রুতবা বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলে দিলেন কি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তোমার হাত ধরে ফেললো সে তোমার হাত ধরলো না, সে তো আল্লাহর হাত ধরে ফেললো। ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ বলতে আরম্ভ করলেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উহুদের ময়দানে, বদরের ময়দানে যখন তুমি কাফেরদের করে পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছোড়নি, হাবিবের পাথর ছোড়া। আল্লাহ বলে আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার আল্লাহ পাক আমাদের করে হুজুরের কাছে নিয়ে যেতে চায়। এজন্য হুজুরকে আমার আল্লাহ সেরা করে দিয়েছে। জোরে বলেন যেমন কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, আছে না নেই? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। তারপরে বলেন কি? বাস। তারপরে কি? মুহাম্মদ। আল্লাহর পরে কি? পেছনে বসেন না, একটু সরে বসেন, সরে বসেন। আল্লাহর পরে কি বলেন? মুহাম্মদ। কোন গ্যাপ আছে? কোন নুকতা আছে? ওখানে একটা অও হওয়ার দরকার ছিল, আও আছে? আল্লাহ সব তুলে আল্লাহর মুহাম্মদ পরস্পর করে দিয়েছেন।
যেমন কালেমাতে আল্লাহর পরেই মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আল্লাহর পরেই হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহর পরে হাবিবুল্লাহ। ওখানে আর 3 নম্বর কোন সৃষ্টি নাই। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহর মাকাম। যেখানে নবী পাকের মাকাম শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর মাকাম শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? বাস আল্লাহ হুজুরকে সেরা করে দিয়েছে। কেন সেরা করেছে? কারণ আমরা পাওয়ারের দিওয়ানা। আমরা কাদের কিসের দিওয়ানা বলেন না? পাওয়ার। পাওয়ার, যার পাওয়ার বেশি শুরু থেকে হয়ে এসছে। আগুনের পাওয়ার বেশি ছিল, তাই লোক আগুনকে মাবুদ বলে ফেলেছে। শুনছেন আপনারা? আগুনের পাওয়ার বেশি ছিল, তাই আগুনকে মাবুদ করেছে। আগুনকে যখন পানি নিভিয়ে দিল, দেখলো পানির পাওয়ার বেশি, তাই লোক পানিকে মাবুদ করেছে। সূর্যের পাওয়ার বেশি, পানিকে শুকিয়ে দিচ্ছে, তাই মাবুদ সূর্যকে করেছে। যখন রাত এসে গেল, চাঁদ উঠে গেল, চাঁদ দেখে বলে এটা তো ঠান্ডা, খুব আরাম, চাঁদকেও মাবুদ করেছে। আসমানে তারা শুনেছ অনেক বড় বড় তারা, তারাকে মাবুদ করেছে। গাছকে মাবুদ করেছে, আগুন জ্বালায় গাছ, হ্যাঁ, গরুকে মাবুদ করেছে, দুধ দেয়, আছে না নেই? হ্যাঁ, এই পাওয়ারের দুনিয়া, এই পাওয়ারের দুনিয়া, এই পাওয়ারের দুনিয়ায় যদি একজন কমজোরকে পাঠানো হয়, মেনে নেবে কেউ? মেনে নেবে না, মেনে নেবে না। এজন্য হাবিবুল্লাহকে আল্লাহ সেরা করে দিয়েছে। এমন সেরা করেছে আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াহিদ করে দিয়েছে। এমন পাওয়ার দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, যে বলেছে সূর্য মাবুদ, মুস্তাফা ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। যে বলেছে চন্দ্র মাবুদ, হাবিবুল্লাহ ইশারা করেছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইনসাকাল কামার, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। হুজুরকে আল্লাহ এমন মাবুদ করে, আস্তাগফিরুল্লাহ, হুজুরকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, যত মিথ্যে মাবুদ ছিল হুজুর পাকে জুতো এসে পড়ে গেছে। হুজুর পাক তাদেরকে জুতো দিয়ে মেরিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? লাতুল জামানাত ছিল, হুজুর পাক ইশারা করেছে, গর্দান কেটে পড়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ পাক ইজ্জত আলা করেছে, সম্মান আলা করেছে। বলতে বলতে আমার আল্লাহ বলে দিলেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, কিয়ামতে হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। হুজুরের মাকাম কিয়ামতে মাকামে মাহমুদ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে কেদার, আমার আল্লাহ হচ্ছে মাহমুদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ আমাদের মাহমুদ, যার প্রশংসা করা হয়, যার হামদ করা হয়, সে মাহমুদ হয়। আমাদের মাহমুদকে, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ। আমরা জেনে বলছি আল্লাহ মাহমুদ, আমরা জানি আল্লাহ মাহমুদ, ঈমান আল্লাহ মাহমুদ, আমরা মানি আল্লাহ মাহমুদ। মরে যাচ্ছি, আল্লাহকে মাহমুদ জেনে কবরে চলে গেল, কিয়ামতের ময়দানে উঠে দেখবো মাকামে মাহমুদ আছে, মাকামে মাহমুদ আছে, মাহমুদের মাকাম আছে, যার মাকাম সে থাকবে। মাকামে মাহমুদ আছে, কিন্তু মাকামে মাহমুদে আল্লাহ নাই, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাহমুদ কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহমুদ কে? আমরা কার হামদ করি, কার প্রশংসা করি? আমরা আল্লাহর হামদ করি। আল্লাহকে মাহমুদ জানি, জেনে মরবো, কিয়ামতে উঠে দেখবো মাহমুদের মাকামে মাহমুদ আল্লাহ নেই, রাসূলুল্লাহ। আল্লাহ মাহমুদের মাকামে মাহমুদ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। হ্যাঁ, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত রুতবাওয়ালা নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে, যাতে করে কোনো সন্দেহ ছাড়াই এক বাক্যে বান্দারা নবীকে মেনে নেয়। কারণ নবী যেমন চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না।
যাতে করে বান্দারা পরিষ্কার নবীকে মেনে নিতে পারে। এজন্য আমার আল্লাহ পাক কি করলেন, হুজুরকে সেরা করে দিলেন। আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিছু মোল্লা মৌলবী আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা মানুষ আছে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, নবীর বিরোধিতা করে। খবরদার, মনে দুঃখ নেবেন না। আল্লাহ কোরআন শরীফে তিনটে পরিচয় দিয়েছে। এক নম্বর পরিচয় ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাফেরদের পরিচয় দিয়েছে। তারপরে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে মুনাফিকের পরিচয় দিয়েছে। তারপরে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনের পরিচয় দিয়েছে। কাফেরকে আমরা চিনতে পারি, মুমিনকে আমরা চিনতে পারি, মুনাফিক চিনা যায় না, মুনাফিক চিনা যায় না। জেনে রেখে দেবেন, তিলক লাগিয়ে মুনাফিক আসে না, বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাচা মুনাফিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে টুপি বিনা টুপিওয়ালা মুনাফিক হয় না, বিনা নামাজওয়ালা মুনাফিক হয় না, বিনা দাড়িওয়ালা মুনাফিক হয় না। মুনাফিক টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, কলমা পড়নেওয়ালা হয়। মুনাফিক টুপি দাড়ি কলমা পড়নেওয়ালা হয় আর জুবানে আল্লাহর জিকির থাকে, এরা মুনাফিক হয়। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও মুনাফিকরা কি করেছে। উসমান গনিকে কারা শহীদ করেছে? কোন কাফের শহীদ করেনি, টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা করেছে। ওমরে ফারুককে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা করেছে। মাওলা আলীকে কারা মেরেছে, কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা মেরেছে। হযরত হাসান হুজুরকে কারা বিস্মান করিয়েছে? টুপিওয়ালা দাড়িওয়ালা করেছে, কলমাওয়ালা করেছে। হুসাইন হুজুরকে কারবালা জমিনে গর্দানের দিক থেকে ঘাড় কেটে আলাদা করে দিয়েছিল, গর্দানকে দেখে আলাদা করে দিয়েছিল। এই মুসলমানের ছেলেরা, টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। হযরত ইমামে আজমকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে শাফিকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমাম মালিক হুজুরের কে জুবান কেটে নিয়েছিল? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমাম আহমদ বিন হাম্বলকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা মুসলমান। এই মুসলমানের ছেলেরা, মুনাফিক আছে, মুনাফিক কিছু মুনাফিক আছে, তারা নবীর শান বলতে চায় না, নবীর ইজ্জত করতে চায় না, নবীর বিয়াদবি করে, নবী পাকের ইজ্জত তারা সহ্য করতে পারে না। খবরদার, তাদের বাহকায়েতে এসে তাদের কথাই পড়ে, তাদের পাল্লাই পড়ে হাবিবুল্লাহ যেন ছেড়ে দেবেন না, হাবিবুল্লাহ যেন ছেড়ে দেবেন না। যে যতই বুঝাক না কেন, চোখ ছাড়া কি দেখা যায়, কান ছাড়া কি শোনা যায়, মুখ ছাড়া কি বলা যায়, ওই রকম দ্বারা যে যতই বুঝাক না কেন, হাবিবুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। মারহাবা মারহাবা। উনি বলছে ওনার খুন বলছে, ওনার দিল বলছে, ওনার হাল দেখেন, কিন্তু উনি তো বলছেন নবীর কথা। জেনে রেখে দেবেন, যত বড় এক হাত দাড়ি রেখে যদি নবী দিলে না থাকে, ও দাড়ি জাহান্নামের আগুনতে পুড়িয়ে দেবে। 70 বছরের নামাজ যদি দিলে, নামাজ যদি রাসূলুল্লাহ যদি দিলে না থাকে, ও নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজের হয়েও যদি মরে যান, দিলে যদি মুস্তাফা থাকে, জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দেবে। কারণ নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ, বড় গুনাহ, আল্লাহ লানত হোক। কিন্তু নবীকে মহব্বত করলে সওয়াব, নবীকে মহব্বত না করলে কাফের। ওখানে আর গুনাহ হবে না। নবীর ইবাদত, আস্তাগফিরুল্লাহ, নবীর মহব্বত করলে সওয়াব, না করলে ইবাদত যত আছে, করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। আর নবীকে মানলে সওয়াব, না মানলে কাফের। মহব্বত করলে সওয়াব, না মহব্বত করলে কাফের। নবীর জন্য জান দিলে সওয়াব, না দিলে কাফের। মুসলমান, হুজুর পাকের মসলাই আলাদা। এ আমল পানি মানন্ত, আর হুজুর পাক কলসি মানন্ত, ইমান। এগুলো আমল, হুজুর পাক ইমান। আমল জিসম, ইমান রূহ। হুজুর ইমানের রূহ, হুজুর ইমানের রূহ। তোমার সব বার করার আছে। ইমান যদি রূহ বেরিয়ে যায়, কোনো কাজ হবে? চোখ আছে, কাজ হবে? রূহ ইমান, হুজুর পাক ইমানের রূহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমাদের সকলকে কি হাসিল করতে হবে বলেন? আমার রাসূলুল্লাহকে হাসিল করতে হবে না? করতে হবে তো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ফয়সালা হলো। এখানে
এখানেই থেকেই তো আল্লাহ পাওয়া যায়। আমাদের কনফারেন্স মিটিং হচ্ছে, কেউ মিটিং করে কে পার্টিতে দাঁড়াবে, কেউ মিটিং করে কে প্রধান হবে, কে মিটিং করে কে সভাপতি হবে, কেউ মিটিং করে কিভাবে ব্যবসা বড় হবে, কেউ মিটিং করে যে আমার বাপের এত সম্পত্তি কি করে ভাগ হবে। আমরা মিটিং করছি কি করে আল্লাহর আযাব থেকে বাঁচবো, কি করে আল্লাহর জান্নাতে যাব, কি করে পুলসিরাত পার হব, কি করে সওয়ারি পেয়ে যাব, কি করে জান্নাতে আমলনামা পাবো, কি করে আমরা আল্লাহ পাবো। মিটিং এ ফয়সালা হলো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী হাসিল করতে হবে, নবী হাসিল করতে হবে। বেশি সময় নেই, ডেডলাইন মওতের আগেই নবী হাসিল করতে হবে। নবী যদি হাসিল করে নি তাহলে আমরা আল্লাহ পেয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে জান্নাত পেয়ে যাব। এখন প্রশ্ন, নবীকে কারা হাসিল করে? নবীকে হাসিল করতে গেলে কি লাগে? আল্লামা ইকবাল বলে দিয়ে গেছে, নবীকে হাসিল করতে গেলে দুটো জিনিস তোমাকে লাগবে। দু দল নবীর মহব্বত পায়, আর কেউ নবীর মহব্বত পায় না, আর নবীর মহব্বত পায় না। নবীর আশিক হতে গেলে, নবীর আশিক হতে গেলে দু দল হতে হবে। এক নম্বর হচ্ছে লোভ ছেড়ে দিতে হবে, আর দ্বিতীয় নম্বর ভয় ছেড়ে দিতে হবে। যাদের দিলে ভয় থাকে তাদের দিলে নবী থাকে না, যাদের দিলে লোভ থাকে তাদের দিলে নবী থাকে না। যার দিল ভয় থেকে পাক, লোভ থেকে পাক, আবার আল্লাহ তাদের দিল পছন্দ করে, যে নবীকে আল্লাহ ভালোবাসে সেই নবীর মহব্বত আল্লাহ দান করে দেয়। ভয় একটা সাহাবা দেখতে দেন, এত আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, একটা সাহাবা দেখিয়ে দেন যে সাহাবা ভয় করত। সে বেলাল হাবশি হোক, আবু বকর সিদ্দিক হোক, সে মাওলা আলী হোক, লাকাব কি আসাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার, আসাদুল্লাহ, আল্লাহর বাগ। মাথায় ঢুকছে? হযরত হামজা হুজুর যখন শহীদ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হুজুর মন খারাপ করবেন না। আসমানে সমস্ত ফেরেশতারা হামজা হুজুরকে আল্লাহর বাগ আর রাসূলুল্লাহর বাগ বলে ডাকে। একটা সাহাবা, আমি তো লফজে কুল বলে বলছি, একটা সাহাবা, যে কোনো সাহাবা, সে ওয়াসি বিন হারব হোক, ওয়াসি বিন হারব হোক, যে একবার রাসূলুল্লাহকে দেখেছে, যে হামজা হুজুরের কলিজাকে ছিঁড়েছিল, যে হামজা হুজুরের কলিজাকে ছিঁড়ে বের করেছিল, ওয়াসি বিন হারব। হুজুর বললেন তুমি আমার সামনে আসবে না, ওই একবার কলমা পড়লো, হুজুর পাক বললেন আমার সামনে আসবে না, আর জীবনে রাসূলুল্লাহকে দেখে না। সারা জীবন হুজুরকে মহব্বত করেছে, হুজুরের কলমার উপরে কায়েম ছিল, কিন্তু একবার চোখ তুলে রাসূলুল্লাহ দেখে নাই। হুজুর মানা করেছে, বাস ওহ কলিজা ফেটে গেছে, সামনে রাসূলুল্লাহ আছে কিন্তু দেখতে পাচ্ছে না, হুজুর মানা করেছে। একবার হুজুরকে দেখেছিল, একবার দেখেছে, কলমা পড়েছে, মুসলমান হয়েছে, বাস চোখের আড়ালে হয়ে গেছে, আর কোনোদিন রাসূলুল্লাহকে দেখতে পাইনি। কেমন কলিজা! আমরা তো দেখতে পাইনি প্রথম থেকে। আর ওয়াসি বিন হারব জানে যে ওইখানে ওই পাহাড়ের গোড়ায় রাসূলুল্লাহ এসেছে, ওই পাহাড়ের গোড়ায় রাসূলুল্লাহ এসেছে, ওই বাড়িতে হাবিবুল্লাহ এসেছে। কলিজা ফেটে গেছে ওয়াসি বিন হারবের, যে একবার দেখি কিন্তু দেখতে পাই না, কেন? হুজুর মানা করেছে। একবার দেখেছে, আল্লাহর কসম তারও সাহস এত ছিল যে সাহসের তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবা দেখাতে পারবেন না যার দিলে ভয় ছিল নবীর ব্যাপারে, নবীর ব্যাপারে, আর যার দিলে লোভ ছিল, লোভ। একটা সাহাবা, তুমি একটা ওলি দেখাতে পারবে না যে ভয় খেয়েছে আর যে লোভ করেছে। ওলিরা সবসময় চোখে চোখ রেখে কথা বলেছে, আল্লাহর আশিকরা চোখে চোখ রেখে কথা বলেছে। জেনে রেখে দেবেন, আমি প্রথমে বলেছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম উলামা আল্লাহর ভয় তাদের, যাদের দিলে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর কসম তাদের দিল থেকে মাখলুকের ভয় চলে যায়, তারা আর কাউকে ভয় করে না। কোন দুনিয়ার ভয় চলে যায়, কোন গুন্ডা মাস্তানকে তারা ভয় করে না, আল্লাহর দিকে খেয়াল হয়ে যায়। আল্লাহর পাকের হাবিবের মহব্বত পেতে গেলে লোভ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? যদি ইমাম সাহেবের ইমামতির লোভ থাকে, আর গ্রামের লোক যদি বলে কায়াম পড়া যাবে না, নবীর মিলাদ করা যাবে না, তাহলে ইনি যদি ইমামতির লোভ থাকে, জীবনে মিলাদ করবে, জীবনে কায়াম করবে, জীবনে নবীকে সালাম দেবে, জীবনে নবীর উপর দরুদ পড়বে। আর যদি লোভ না থাকে, বলে ইয়া নবী সালাম,
কথা ঠিক না ভুল বলে? গ্রামের লোক বলেছে মিলাদ করা যাবে না, ইমাম সাহেবের ইমামতির লোভ থাকে, গ্রামের কথা চুপ করে আল্লাহু আকবার। দিলে রসুলের মহব্বত আছে নাকি? আর যদি লোভ না থাকে চলে যাবে। ওই গ্রামের লোক খাওয়াইনি, খাওয়াই তো হাবিবের মালিক আল্লাহ খাওয়ায়, খাওয়াই তো রব্বুল আলামিন আল্লাহ। ও বলবে শোন, তুই বলছি মিলাদ করা যাবে না, তুই জানিস নি যখন রাসূলুল্লাহ এসেছিল গোটা কায়নাত খুশি হয়ে গিয়েছিল? জানিস নি হুজুর পাক যখন এসেছিল 1000 বছর ধরে আগুন ইরানে জ্বলছিল, হঠাৎ করে দপ করে নিভিয়ে গেল। বলে কি হলো? হ্যাঁ কি হলো? 1000 বছর আগুন 1 সেকেন্ডের জন্য নিভই না, হঠাৎ করে নিভিয়ে গেল কেন? বলে জানোনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। কাইসারে রোম তাদের যে রোম যে পোশাক ছিল, রাজ দরবার যেটা ছিল, পাঁচিল ফেটে গিয়েছিল, শুনেছেন আপনারা? আমি নিজের চোখে দেখে এসেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই প্রাচীর ফাটা এখনো আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিয়েছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আমি বললাম দেখো এই রাজ দরবার দেখ, আমার বাড়ি অনেক বড়। আমি বললাম, আমি আল্লাহ এই কথাটাই বলেছি ওখানে, যে আমার বাড়িটা অনেক বড় বাড়ি। আগেকার বাড়ি বিশাল, তখন ওটাই বিশাল ব্যাপার। আমার বাড়িটাও অনেক, আমি বাড়ি দেখতে যাইনি, আমি ওই ফাটাটা দেখতে যাচ্ছি যখন হাবিবুল্লাহ এসেছিলেন, দেয়াল ফেটে গিয়েছিল। এই কাইসারে রোম কিসরা রোম এসে বলে কি হলো দেয়াল ফাটলো কি করে? কাইসার ও কিসরা বলে দেয়াল ফাটলো কি করে? বলে জানোনি আর তোমার রাজত্ব চলবে না, এবার কিয়ামত পর্যন্ত যার বাদশাহী চলবে সেই রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ। লোভ যদি থাকে, ভয় যদি থাকে কি হবে? নবীর বিরুদ্ধে কথা বলবে আর তুমি চুপ করে বসে থাকবে। বলছে বলো কি করব? আর যদি ভয় না থাকে, এই তোর নবীর বিরুদ্ধে কথা, শয়তান বিয়াদব শালা বলে দিলাম, জানেন তো আমি গালাগালি করে ফেলি, আমি শালা শয়তান। আমার বিরুদ্ধে বইও লিখেছে, এই পীরের বেটা গালাগালি করে, শুকর বলে কুকুর বলে। আমি কি করবো বাবা, তোর বোনের উন্নাজমের কেউ ধরে টানে। আমি শুধু বুঝাবার জন্য বলছি, তোর বোনের উন্না ধরে যেন কেউ যেন টানে। তুই কত শুদ্ধ ভাষায় সাধু ভাষায় কথা বলতে পারিস, দেখবো তোর বোনের উন্না ধরে টানলে যেমন তোর বুকে জ্বালা ধরে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে জুনায়েদের বুকে জ্বালা ধরে, মোমেনের বুকে জ্বালা ধরে। কথা ঠিক না বললাম? ভয় কি? ও খাওয়ায়, ও দুনিয়া ও বাঁচিয়ে রেখেছে, ও দেখাচ্ছে, ও ইজ্জত দিয়েছে, সব তো মালিক আল্লাহ। ভয় কেন খাবো? একটা সাহাবা ভয় খাইনি, আর একটা সাহাবা কি লোভ করে। হুজুর বললেন চলো মক্কা ছেড়ে মদিনায়, বাগান সব ছেড়ে দে, খালি হাতে হুজুরের সাথে সাথে মদিনায় চলে গেছে। গিয়েছে না যায়নি? হ্যাঁ, হুজুর বল নিয়ে এসো। আবু বকর সিদ্দিক যা ছিল সব নিয়ে এসেছে, হাড়ি কলসি সব নিয়ে এসেছে। বলে হাই বলে ঘরে কিছু, বলে ঘরে ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহর রাসূল রেখে দিয়ে এসেছে, বাস আর কিচ্ছু না। বুঝলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কোনো ভয় ছাড়তে হবে। আমাদের অন্তরে হৃদয়ে কলবে ভয় ছেড়ে দিতে হবে। ভয় যদি আমরা না ছাড়ে হুজুরের মহব্বত পাবো না। হুজুর পাক সাহসী দিলে বসে, হুজুর পাক সাহসী দিলে থাকে। হুজুরের মহব্বত সাহসীরা, হুজুরকে সাহসীরা মহব্বত করতে পারে, কারণ হচ্ছে আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম একজন, লা ইউমিনু কেউ মুমিন হতে পারবে না একজন, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার ছেলে পুলে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি যদি নবীকে মহব্বত করতে না পারে সে কোনোদিন মুমিন হতে পারে না। নবী কোনোদিন মুমিন, সে কোনোদিন মুমিন হতে পারে না। এই মুসলমানের ছেলেরা, বাপের থেকে নবীকে বেশি মহব্বত করতে হবে, মায়ের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, ভাইয়ের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, ছেলের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, স্ত্রীর থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। কুল কায়নাস আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি আমার নবী পাককে মহব্বত
করতে হবে। যদি মহব্বত না করেন, যদি ভালো না বাসেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। এবার বলেন, সবার সাথে ঝগড়া করে হাবিবুল্লাহর গোলামি করা এ কোনো ডারপোকের কাজ নয়, এ কোনো ভয় খানেওয়ালার কাজ নয়, এ সাহসী লোকের কাজ, এ সাহসী লোকের কাজ। বাপের গর্দান কেটে হুজুরের কদমে ফেলে দেওয়া এ কোনো ভয় চলসী লোকের কাজ নয়। আবু উবাইদা বিন জাররাহ আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবার 10 নম্বর সাহাবা। হুজুর বলেছেন প্রত্যেকটা উম্মতে একটা করে আমিন ছিল। আমার উম্মতের আমিন আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের ময়দানে, বদর শরীফে বদরের ময়দানে লড়াই যখন আরম্ভ হয়ে গেল, হঠাৎ করে দেখে কাফেররা নিজের বাপ লড়াই করতে এসেছে। হুজুর বলতে আরম্ভ করেছে, চলে যাও মুস্তাফা হুজুরের কদমে, আমার বাপের গর্দান কাটার একটা সুযোগ এসে গেছে, গর্দান কুরবান করার সুযোগ হয়ে গেছে, আমি লড়াই করব। হুজুর বললেন না, তুমি যেও না। অন্যজনকে পাঠালেন, শহীদ হয়ে গেল। আরেকজনকে পাঠালেন, শহীদ হয়ে গেল। আরেকজনকে পাঠালেন, শহীদ হয়ে গেল। আর নবীর ইজাজত লাইনে, আর নবীর ইজাজত লাইনে একাই তলোয়ার হাতে গিয়ে চলে গেছে। বাপের সাথে যে লড়াই শুরু করেছে, ঘমাসান লড়াই হওয়ার পরেতে বাপ তলোয়ার চালায়, ছেলে বেঁচে যায়। ছেলে তলোয়ার চালায়, বাপ আর বাঁচতে পারে না, বাপ আর বাঁচতে পারে না। গর্দান এসে গেছে, তলোয়ার এসে গেছে, তলোয়ারের সামনে গর্দান। বাপ বলে ছেড়ে দেয় রে। হুজুরের মহব্বতে বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছে। যখন কাটা মাথা জমিনে পড়েছে, কাঁদে নে, লজ্জা লাগে নে, ভয় খায় নে, কাঁদে নে, লজ্জা লাগে নে, ভয় খায় নে। দু হাতে করে তোলে নে, কাপড় দিয়ে জড়িয়ে তোলে নে, কান ধরে তুলেছে, কাটা মাথা কান ধরে নিয়েছে। হুজুর পাক খেমার মধ্যে ছিলেন, হুজুরের কদমে গিয়ে বলেন, হুজুর বললেন, হে আবু উবাইদা, কার মাথা কেটে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে, কেন কেটেছো? বলে, বিয়াদবি করছিল, আপনার কদমে বাপ কুরবান করে দিলাম। এগুলো কারা? এগুলো কারা? এখন তো মুসলমানদের করে হিজড়ে করে দিয়েছে। শুনছিলাম হিজড়ে, বোঝেন আপনারা? মুসলমান মানে, ইসলাম মানে শান্তি। এই ইহুদি নাসারা শিক্ষা আমাদের করে। মুসলমানদের মসজিদ দখল করে নিচ্ছে, ইসলাম তো কাউকে কিছু বলে না, নিয়ে যা। মুসলমানের কর্মস্থান দখল করছে, যা নিয়ে যা, মুসলমান কাউকে কিছু বলে না। মুসলমানদের মেয়েদের পেট কেটে বাচ্চা বের করছে, ইসলাম দেখো। এখনকার ইসলাম মানে শান্তি, কেউ কাউকে কিছু বলে না। গাজার মুসলমান বাচ্চাদের উপর 40,000 বাচ্চা মেরে দিয়েছে। মুসলমান তো কিচ্ছু বলে না। ইসলাম মানে শান্তি। মাথায় হাত করলাম, তোমার বোনের হাত ধরে টানলে শান্তি থাকবে তো? আর গায়রাত কথা। ইসলাম যেমন শান্তির কথা বলে, আমাদের দার্স দেয়, ওই রকম ইসলাম গায়রাতের দার্স দেয়। কথা ঠিক না ভুল বলে? গায়রাত কথা, ইসলামের গায়রাত কথা গেল। আপনি কি মনে করেছেন 13 বছর ধরে হুজুরকে অত্যাচার করেছে? মক্কা শরীফের জীবনে 13 বছর হুজুরকে অত্যাচার করেছে 49 জন মুসলমান। আর সব আশপাশ নিয়ে 400 কতজন, কমবেশ 300-400 এরকম মুসলমান। 13 বছরের হুজুরের ইসলাম প্রচারে মদিনা মক্কা শরীফের জমিনে লুকিয়ে নাকে 49। হুজুর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, মুতা হলো, হুনাইন হলো, ইয়ারমুক হলো, হ্যাঁ ফাতে মক্কা হলো। 10,000 সৈন্য নিয়ে ফাতে মক্কা হুজুর করতে এলেন। হাল এমন হয়ে গেল, 10 বছরের মদিনার জীবনে হুজুর পাকের 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়ে গেল। 10 লাখ মুরব্বা মিল হুজুরের হুকমরান, হুজুরের রাজত্ব তৈরি হলো। ইসলাম মানে শান্তি। তাহলে বদরে কে গিয়েছিল? উহুদে কে গিয়েছিল? না, ইসলাম শান্তির কথা বলে। ইসলাম শান্তি কখন? যখন বেলাল কাবার ছাদে, ফাতে মক্কার পরে বেলাল যখন কাবার ছাদে ছিল, ইসলাম মানে শান্তি। আর যখন বেলালের বুকের উপর পাথর চাপিয়ে বেলালকে মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে শান্তি নয়। গায়রাত দরকার, সাহস দরকার। সাহস ছাড়া নবীর মহব্বত পাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুবাইব বিন আদি রাসূলুল্লাহর সাহাবা, হযরতে খুবাইব বিন আদি
খবর নিয়ে দেখে যান হযরতে খুবাইব বিন আদির উপরে এত অত্যাচার জুলুম হয়েছে, সারা পৃথিবীতে যত সাহাবা ছিলেন কোন সাহাবার উপরে অত অত্যাচার হয়নি, খুবাইব বিন আদির উপরে যে অত্যাচার হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, যুদ্ধ হয়ে যায়, উহুদের ময়দানে যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে কাফের একটা লোককে ধরে ফেলেছে, একজন সাহাবাকে ধরে ফেলেছে, হাজার হাজার কাফের আর দুশমন কটা একটা, তারা মোমেন্টে করে দুশমন বানিয়ে রেখেছিল, হুজুরের গোলাম কটা একটা, সাহাবা কটা একটা। তাকে কি করলো? এখন বর্তমান যেখানে মসজিদে আয়েশা, ওই মসজিদে আয়েশার সামনে, মসজিদে আয়েশা যেখানে আছে ঠিক ওই জায়গাটায় কিতাবের মধ্যে এসেছে, ওই জায়গাটায় হযরতে খুবাইব বিন আদিকে ঝুলিয়ে দেওয়া হলো, টাঙিয়ে দেওয়া হলো, আর খবর দিয়ে দেওয়া হলো। মেলা শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে গোত্রের লোকেরা, পাড়ার লোকেরা, মক্কার লোকেরা সব জায়গায় চলে এলো, আর বলে যারা বদরে বাপ মরেছে, যাদের ভাই বদরে মরেছে, যাদের ভাই উহুদে মরেছে, যাদের ভাই এদিক ওদিকে মরেছে, সব চলে আসো, বদলা নেওয়ার সময় এসেছে। হাজার হাজার কাফের জড়া হয়ে গেছে, রাসূলুল্লাহর সাহাবা একা ওই জায়গায় আছে, হাবিবুল্লাহ সাহাবা একা ওই জায়গায় আছে। ওই সময়তে লোকেরা কি করলো? ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সব নাচ গান শুরু করে দিল। 3 দিন 4 দিন ধরে ওই জায়গায় নাচ গান মেলা শুরু করে দিল, আর খুবাইব বিন আদিকে ঝুলিয়ে রেখে দিয়েছে। একবার করে যায় আর কাঁচি দিয়ে আঙুল কেটে নেয়, পা কেটে নেয়, আর সমস্ত শরীরের টুকরা টুকরা করে কাটতে আরম্ভ করে দেয়। ওই সময়তে খুবাইব বিন আদি চিৎকার করে করে বলতে আরম্ভ করেছে, খুবাইব বিন আদি চিৎকার করে করে বলতে আরম্ভ করেছে, কি মনে করেছো তোমরা, কি মনে করেছো তোমরা যে নবীর কালেমা পড়েছি সেই নবীর সঙ্গে বেওয়াফা করে নেব, বেওয়াফা করে নেব? না না, জান দিয়ে দেব, জান দিয়ে দেব, মুস্তাফা ছেড়ে দেব না, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেব না। ওই সময় খুবাইব বিন আদি বলেছিল, এ লোকেরা শোনো, এ মানবেরা, মানব মণ্ডলী শোনো শোনো, আমি মওতকে ভয় করি না, আমি মওতকে ভয় করি না, মওত তো একদিন আসবেই, আসবে, মওত হবেই হবে, মওত থেকে বাঁচা যাবে না। আমি ভয় করি জাহান্নামকে, আমি ভয় করি জাহান্নামকে, যে জাহান্নাম আমাকে লিপ্তে নেবে, আমাকে লিপ্তে নেবে, ওই জাহান্নামকে আমি ভয় করে। শুনে রেখে দাও, আমি কোনোদিন নবী ছেড়ে দেবো না। বীর বিক্রমের মতন হুজুর আমার আওয়াজ করতে করতে আল্লাহর রাস্তায় জান কুরবান করে দিলে। সব সাহাবার কবর আছে, খুবাইব বিন আদির কবর নেই, খুবাইব বিন আদি হুজুরের কবর নেই। কেন? উনার কবরের জন্য কিছু ছিল না, কিচ্ছু রাখেনি, টুকরা টুকরা ছোট ছোট পিস পিস করে উড়িয়ে দিয়েছিল। খুবাইব বিন আদি হুজুরের কবর নেই, মুবারক কবর তিনার নেই, বাকি সব সাহাবার কবর আছে। মুসলমান মানুষ তো খুন বেরোচ্ছে, কাটছে, দিল কলিজা বের করছে, ওই অবস্থা তো গায়রাত ছাড়ে না। এই কি বলছিস, কি বলছিস? মাথা উঁচু করে সাহাবারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসাইলামা কাজ্জাব, নাজদি, নাজদি চেনেন আপনারা? হুজুর পাক নাজদিদের লেগে দোয়া চাই না। হুজুর বলেছে ওখান থেকে কান্নিস শয়তান, ওখান থেকে শয়তানের দুটো শিং বেরোবে। সমস্ত সাহাবারা বলেছিলেন যে প্রথম সিং বেরিয়ে গেল মুসাইলামা কাজ্জাব, তারপরে সমস্ত উলামায়ে হযরতরা বলেছে দ্বিতীয় সিং বেরিয়ে গেছে, যার নাম হচ্ছে আব্দুল ওহাব নাজদি, যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, যে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, যে রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে বলে, যে রাসূলুল্লাহর বেইজ্জতি করে, নবীর উপরে দরুদ সালাম করাকে ঘৃণা মনে করে, শিরক বলে। ওই নাজদি, নাজদির নতুন নাম জানেন আপনারা? নাজদির নতুন নাম কি? এগুলো শিখে রাখতে হবে, নাহলে বুঝবেন কি করে। নাজদির নতুন নাম রিয়াদ, আরবের রাজধানী, আরবের রাজধানী। খবর লাও, আরবে 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 কি হয়েছে? হ্যালোইন পার্টি হয়েছে, মদের দোকান করেছে। 1400 বছর পরে এই প্রথম মদের দোকান হলো ওই রিয়াদে। আর কি হলো? ইহুদিদের জন্য থাকার ব্যবস্থা করেছে ইহুদি। হুজুর পাক ইন্তেকালের আগে বলেছিলেন মদিনা থেকে যেন সব ইহুদি বেরিয়ে চলে যায়, একটা ইহুদি রাখবে না তোমরা। সেই ইহুদিদের বাসস্থান করেছে। আর কি করেছে?
কনসার্ট করেছে, কনসার্ট, পেছনে কাবার আদলে ছবি তৈরি করেছে, কাবা 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 ছবি, মোবাইলে দেখবে। আমি সেটা দেখছিলাম, আমার নামটা মনে রেখেছি, জেনিফার লোপেজ বলে একটা পপ তারকা আমেরিকা থেকে নিয়ে এসছে, উলঙ্গ ছবি, উলঙ্গ দিয়ে রিয়াদে রাসূলুল্লাহর দেশে নাচিয়েছে। এজন্য 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহকে বলা হয়েছিল, হুজুর দোয়া চান। হুজুর হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি আমনিনা। তখন জৈনিক কিছু ব্যক্তি ছিল, তারা বলে হুজুর নাজদিদের লেগে দোয়া চান, ওয়ালানা ফি নাজদিনা, হুজুর ওয়ালানা ফি নাজদিনা, নাজদিদের জন্য দোয়া চান। হুজুর দোয়া চাইনি, আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা। হুজুর তিনবার শাম আর ইয়ামেনের লেগে দোয়া চেয়েছে, নাজদিদের জন্য দোয়া চাইনে, নাজদিদের জন্য দোয়া চাইনে। কেন? হুজুর বললেন ওখান থেকে শয়তানের শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। আজ যারা কথায় কথায় মক্কা মদিনা দেখাও, আছে না নেই? বলে মক্কা শরীফে আজকে আজান হলো, মক্কা শরীফে নামাজ হয়েছে, মক্কা শরীফে এরকম হয়, মক্কা শরীফে এরকম হয়, আরবে এরকম হয়, আরবে এরকম হয়, আরবের মেয়ে নিয়ে নাচ হয়, আরবে মসজিদের সামনে কনসার্ট করেছে, ভারত থেকে বলিউডের তারকা তারিক নায়ক নায়িকাদের করে নাচিয়ে চালিয়েছে, উলঙ্গ উলঙ্গ ড্রেস পরে আরবের রিয়াদে নাচিয়েছে। হ্যাঁ, বিশাল বড় বড় ফুটবল খেলা হচ্ছে। যে মেয়ে ছেলেগুলো কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন করতে পারবে না, শরিয়াত সাফা মারওয়া সাই করতে গেলে দাড়ি নিয়ে মেয়েদের ছুটান যাবে না, নিষেধ, সেই মেয়ে এমন এমন করতে পারবে? বলেন না। যে মেয়ে এমন করে কাবা শরীফ তওয়াফ করতে পারবে না, জোরে জোরে হাত লড়িয়ে লড়িয়ে, রমাল নেই মেয়েদের, সেই মেয়ে এমন এমন করে তালি মারতে পারবে? আরবে তালি মারছে, কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই নাজদি, ওই নাজদি প্রথম সিং বেরোলো কি? মুসাইলিমা কাজ্জাব। হুজুর যাওয়ার সাথে সাথে নবী বলে দাবি করে ফেলল। মুসাইলিমা কাজ্জাব নবী বলে দাবি করলো। যখন নবী বলে দাবি করলো, আবু বকর সিদ্দিক তখন খলিফা, হাবিব বিন জায়েদ রাসূলুল্লাহ সাহাবা চলে গেলেন, যে বললেন এই মুসাইলিমা কাজ্জাব তুমি কি বলছো? ধরে ফেললেন, বলে এতদিন পরে বাগে পেয়েছে, ধরে বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। হুজুর বললেন কি বলছিস? হ্যাঁ, হাবিব বিন জায়েদ বলে কি বলছিস, কি বলছিস? আমি বুঝতে পারিনি, কি বলছিস তুই? বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলছে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তখনই বলছে না না কি বলছিস পাগল, কুত্তা কি ঘেউ ঘেউ করছিস স্যার। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আজব বেহারা, আজব কানে কালা, হ্যাঁ আমার কথা বললে শুনতে পাও, নবীর কথা বললে শুনতে পাও? বলে হ্যাঁ এরমই থাকবে, তুমি যতই চেষ্টা করো। ধরে ফেলেছে, হাত রেখেছে টেবিলের উপর, তখন যেটা ছিল পাথরের উপর টেবিলের রেখে ছুরি নিয়েছে, ছুরি বড় তলোয়ার নিয়ে বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই বলছিস আমি রাসূলুল্লাহ? এই বলছে না না তুই কি কুত্তা, তুই কি রাসূলুল্লাহ? রাসূল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা শুনে মেরেছে, আগুনগুলো কেটে বাদ হয়ে গেছে। আবার এক গেছে, ধরেছে, মানুষ তো কষ্ট তো হচ্ছে, খুন তো বেরোচ্ছে, বলে আবার বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। উনি কাঁটা নিয়ে বলে আবার বলে এ কুত্তা তুই কি নবী? নবী আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কেটেছে, উল্টো হাত একটা করে প্রশ্ন করে কাটে, পা কাটে, কেটে যখন পুরা হাত পা কেটে দিয়েছে, আগুন জ্বালিয়েছে, আগুন আগুন জ্বালিয়ে তার কিনাকে ধরেছে, বলে চাগাও একে। আগুনের দিতে যাবে, আগুনে দিতে যাবে, ঠিক ওই সময় আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। উনি আগুনে পড়ার আগেও বলছে এ কুত্তা, রাসূল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই আমার রাসূলুল্লাহ নয়। হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন, জান দিয়ে দিলেন। সাহস দেখেছে? এই সাহস দরকার। আল্লাহ মাফ করেন, আমরা তো বলছি, আমি নিজের কথা বলছি, যেভাবে সাহাবাদের করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষা যদি আমাদের করে নেন, ছুরি নয়, একটা গুল ছুঁচ আছে না, গুল ছুঁচ বোঝেন আপনারা? হ্যাঁ, গুল ছুঁচ যে হাতে রেখে, গলা তো নয়, হাতে রেখে যে বলে বল আস্তাগফিরুল্লাহ, আমরা কি করব আমরাই আল্লাহ পাকই জানে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা পুরা কমজোর, সাহস দরকার। হুজুরের জন্য আমাদের জান মাল কুরবান করে দেওয়ার জজবা তৈরি করা দরকার, বেপরোয়া হয়ে যেত। আমি বললাম একটা সাহাবা দেখিয়ে দেন যে ভয় খেয়েছে,
আর একটা সাহাবা দেখিয়ে দেন, হ্যাঁ বলে ইসলাম মানে শান্তি, নম্রভাবে কথা বলতে হয়। হ্যাঁ, সব জায়গায় নম্রভাবে কথা বলতে হয়, কিন্তু নবীর ব্যাপারে আর নম্র নয়। নবীর ব্যাপারে সেখানে সঙ্গে সঙ্গে আপনাকে কঠিন হয়ে যেতে হবে, গায়রাত হয়ে যেতে হবে। কারণ আমি এটাও চ্যালেঞ্জ করি, আমি তো জোরে কথা বলি, তো এই জন্য অনেকে আমাকে বলে, আমার ভাইয়েরা অনেকে বলে, আমি শোনো তুমি একটা ঘটনা দেখিয়ে দাও, একটা সিঙ্গেল ঘটনা দেখিয়ে দাও যে নবীর সানে বিয়াদবি করেছে, কি নবীর সানে বিয়াদবি করেছে, আর সাহাবা তাবিন ওলি আউলিয়া কোন কলমা পড়নেওয়ালা একটা ঘটনা দেখিয়ে দাও যে নবীর সানে বিয়াদবি শুনে চুপচাপ চলে এসেছে। একটা ঘটনা দেখাতে পারবেন না। একজন মুসলমান মুনাফিক, আরেকজন ইহুদি। মুসলমানের পাহাড়ের উপরে জমি, আর ইহুদির পাহাড়ের নিচেই জমি। মুসলমান পাহাড়ের পানি আটকে দিয়েছে, নিচেই নামতে দিচ্ছে না। যখন নিচেই নামতে দিচ্ছে না, ঠিক এন ওয়াক্তে মুসলমানের বিরুদ্ধে মামলা নিয়ে হুজুরের কাছে হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। হুজুর ফাইসাল্লাহ করে দিয়েছেন। ফাইসাল্লাহ মুসলমানের পছন্দ হয়নি, ইহুদির পছন্দ হয়ে গেছে। এবারে ফাইসাল্লাহ মানবো না, চলো ওমরে ফারুকের কাছে ফাইসাল্লাহ করতে যাবো। ওমরে ফারুকের কাছে দুজন দাঁড়িয়েছে, ইহুদি আর মুসলমান দাঁড়িয়েছে। ওমরে ফারুকের কাছে, হুজুর জানেন না। ওমরে ফারুক বলে কি হয়েছে বলো, বলে ফাইসাল্লাহ করে যাবে। যখনই ফাইসাল্লাহ করতে যাবে, ইহুদি বলে শোনো ওমরে ফারুক একটা কথা, বলে কি, বলে এই মাসলার ফাইসাল্লাহ রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, মুসলমান মানে নে। বলে দাঁড়াও, সুজা বাড়িতে গেছে, তলোয়ার নিয়ে এসে কোনো কথা শুনে না, গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ওমরে আবু বকর সিদ্দিকের খেলাফতে উনি একজন মুসলমানকে মেরে দিয়েছেন। কলমা পড়তো, তাকে মেরে দিয়েছিলেন। কেন মেরে দিয়েছিলেন? হাদিস পাকের মধ্যে এসেছে, যখন মেরে দিল বিশাল এটা সাহাবাদের মধ্যে হই হই হয়ে গেছে যে এই খালিদ বিন মুসলমান, খালিদ বিন ওয়ালিদকে ধরো, তাকে বন্ধ করো, তাকে আটকাও, সে মুসলমান মেরে দিয়েছে। ওমরে ফারুক রেগে গেছে। আবু বকর সিদ্দিকের বলে এক্ষুনি তাকে মাজুল করে দেন, তার পোস্ট থেকে তাকে সরিয়ে দেন, সে মুসলমান মেরেছে। আবু বকর সিদ্দিক বললেন, ওর যে তলোয়ার রাসূলুল্লাহ মায়ান থেকে বের করে দিয়ে চলে গেছে, আমি কি সেই তলোয়ার জীবনে মায়ানে ঢুকাতে পারি? বলে তাহলে ডাকেন, কি হয়েছে জিজ্ঞাসা করেন। চিঠি চলে এলো, কাছে দেশে এলো। উনি ওই যুদ্ধ করতে করতে তীর পাগড়িতে তখনও লেগেছিল, তীরের টুকরা পাগড়িতে তখনও লেগেছিল। খুন আলুদ শরীর নিয়ে সুজা মসজিদ নববী শরীফে। আর কিতাবের মধ্যে এসেছে যে ওমরে ফারুক হুজুর এত জালাল মিজাজে ছিলেন, যদি আবু বকর সিদ্দিকের দাবদাবা না থাকতো, ওমরে ফারুক খালিদ বিন ওয়ালিদকে ওইখানে ধরে ফেলতেন। মুসলমান মেরেছে, বসো, বসেছে। ওমরে ফারুক সওয়াল করেন, কেন মুসলমান মেরেছে? তখন আবু বকর সিদ্দিক বলে কি হয়েছে, কি হয়েছে, মসলা বলো, কি হয়েছে, কেন মুসলমান মেরেছে? বলে না, ও আমাকে বলেছে যে তোদের নবী যখন বেঁচে ছিল তখন যাকাত। ও বলে না আমাদের নবী, ও বলেছে তোদের নবী। এই তোদের আর আমাদের মধ্যে ফারাক হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ গর্দান কেটে আলাদা করে দিল। আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ তুমি ঠিক করেছো। ও বললো কেন তোদের নবী, বলার দরকার ছিল আমাদের নবী। হ্যাঁ, তুমি কি মনে করেছো নবীর মাসলা পুরা আলাদা? কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, এই নবী আমাদের নবী, কিয়ামত পর্যন্ত নবী থাকবে। একবার জোরে বলেন আপনার বিশ্বাস এমন রাখতে হবে যে হুজুর মদিনাতে আছে না নেই? আমরা হুজুরের কালেমা পড়ছি, হুজুর মদিনাতে আছেন। হায়াতুন নবী জাহিরি হায়াতে দেখতে পাওয়া, জাহিরি নয়, হুজুর আলামে বারজাক হায়াতুন নবী, হুজুর মওজুদ আছে। হুজুর আমাদের করে ছেড়ে চলে যায়নি, হুজুর মদিনাতে আছে। এবার হুজুর মদিনাতে আছে, আমাদের কিরাম করতে হবে। জেনে রেখে দেবেন, আমরা যাদের করে মিথ্যেও মহব্বত করি না, কি মিথ্যে মহব্বত, মিথ্যেও যদি মহব্বত করি, সে যখন সামনে থাকে তার সামনে আমি একটু বেশি বেশি করি, কথা ঠিক না ভুল বলেন? তার সামনে একটু বেশি বেশি করিনি? মাকে দেখাবার লাগে বউকে খালি খামাকে রাগ করলাম, আবার বউকে দেখাবার লাগে মাকে খালি খামাকে রাগ করলাম, আছে না নেই? এরকম হয় না? হ্যাঁ, বাপকে দেখাবার লেগে একজনের সাথে ঝগড়া করে ফেললাম, আরেকজন কোন মহিলাকে মহব্বত করে তাকে খুশি করার লেগে আরেকজনের সঙ্গে মারপিট লেগে গেল। মিথ্যে মহব্বত আমরা লোক দেখানি জোরে জোরে করি। রাসূলুল্লাহর মহব্বত তো মিথ্যে নয়, হুজুরের মহব্বত তো আমাদের ঈমান। আমাদের হুজুরের মহব্বত পুরো রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন? তো মুসাইলামা কাজ্জাব তাকে গর্দান কাটলো কিভাবে শুনেন। হাবিব বিন জায়েদ তিনার আম্মা জান আবু বকর সিদ্দিক বলে বেরো জঙ্গে ইয়ামামা, বেরো, কে আছো? বেরিয়ে পড়লেন। ৮০,০০০ সৈন্য নিয়ে
মুসাইলামা কাজ্জাব এলো, দেখেছেন বাতিলেরও ভিড় আছে না নেই? বাতিলেরও লোক আছে না নেই? মুনাফিকদেরও লোক আছে না নেই? ৮০,০০০ সৈন্য। হুজুর বললেন বেরো, বেরো পড়লেন। লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই যাওয়ার আগে যখন হুজুর বললেন বেরো, তখন একজন মহিলা এসে উম্মে আমের বলে একজন মেয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিও লড়াইয়ের ময়দানে যাব। হুজুর বললেন দেখো, মেয়েদের তো যাওয়ার ইজাজত নেই, কিন্তু তোমাকে আমি আটকাবো না, কারণ আমি দেখেছি, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তারিফ করে বলেছিলেন যে উহুদের ময়দানে যেদিক থেকে তীর আসে আমি সামনে দেখে উম্মে উমাইর দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আমের দাঁড়িয়ে আছে, তুমি যাবে, চল। বেরিয়ে পড়লেন। উম্মে আমের কে? হাবিব বিন জায়েদের আম্মা জান, যিনি শহীদ হয়ে গেছেন, যিনাকে কেটে কেটে শহীদ করে দিয়েছে, হাবিব বিন জায়েদের আম্মা জান। উম্মে আমের তিনি একটা ছেলেকে তো কুরবান করে দিয়েছে, আরেকটা ছেলে নিয়েছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। সফর শুরু করেছেন। ওই সফরে ছিল ওয়াসি বিন হারব, যিনার কথা বলছিলাম যে একবার নবী ডেকেছে, ওয়াসি বিন হারব। তিনি কি করলেন? লক্ষ্য করলেন যে আমি হক আদায় করব, আমি হুজুরের চাচা জানকে শহীদ করে দিয়েছি, আমার সুযোগ এসেছে, হুজুরের দুশমনকে আমি শহীদ করব। পাহাড়ের কিনারায় পুরা আঁচ নিয়ে দাঁড়িয়েছিল, বড় বল্লম নিয়ে মেরে দিয়েছে। মেরে দিবার সাথে সাথে মুসাইলামা কাজ্জাব পড়ে গেছে। এদিকে হুজুরের ছেলে হাবিব বিন জায়েদের ভাই উম্মে আমেরের ছেলে আম্মাজানের ছেলে আব্দুল্লাহ, তিনিও ছুটে গেছে। আর এদিকে আম্মাজানও ছুটছে। আরো বড় ঘটনা আছে, শুধু মূলটা বলছি। ছুটতে আম্মাজানের হাতে একজন তলোয়ার মেরে দিয়েছে। যখনই তলোয়ার মেরে দিয়েছে, লড়াই হতে হতে তলোয়ারের হাত কেটে জমিনে পড়ে গেছে। এক সেকেন্ডের জন্য হাতের দিকে খেয়াল করেনি, উনি আগিয়ে গেছে। আম্মাজান পরে বলছে যে আমি বুঝতেই পারিনি যে আমার কখন হাত কেটে গেছে। আম্মাজান বলছে কখন হাত কেটে গেছে আমি বুঝতে পারিনি। কিছু দূর যাওয়ার পরে দেখে তিনার ছেলে আব্দুল্লাহ তলোয়ারটাকে মুছছে, কাপড় দিয়ে তলোয়ার মুছছে। আম্মাজান চিৎকার করে বলে, বেটা কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ মা, মুসাইলামা কাজ্জাবের গর্দান কেটে আলাদা করে দিয়েছে। আম্মাজান সঙ্গে সঙ্গে ওই জায়গায় সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। আর আবু বকর সিদ্দিক যখন মদিনা শরীফে শুনেছিলেন, তিনিও সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। রাসূলের দুশমনরা মরলে কি করতে হয়? সাহাবাদের সুন্নাত, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতে হয়। তাসলিমা নাসরিন মরে গেছে, জানেন আপনারা? শুনেছেন? আমি বাগদাদে ছিলাম, আমি বাসাতেই সেজদা দিয়ে দিয়েছি, আর পরে দূরে কাজ শুকরানার নামাজ আদায় করেছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা তো হুজুরের সঙ্গেই সম্পর্ক আমাদের। বাপের দুশমন মরে গেলে কেমন খুশি হবে? তোমার বোনকে যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব হেফাজত করেন, ইজ্জতের, বলেন আল্লাহুম্মা আমিন। তোমার বোনের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, সে যদি মরে যায় কেমন খুশি হবে? নবীর দুশমন মরে গেলে তো সব বোন তো নবী পাকের কদমে কুরবান, সব মাঝি তো রাসূলুল্লাহর কদমে, তোমার সব বাপ তো হুজুর পাকের কদমে কুরবান। একবার জোরে বলেন সেজদা দিবেন, সেজদা দিবেন। তো হুজুর ঘরে এলেন, জাইতুনের তেল দিয়ে হুজুর তো কেটে গেছে, কেটে গিয়ে মরম পট্টি তো করতে হবে। আম্মাজান বলে যে যখন কেটেছিল এক ফুটটা কষ্ট হয়নি, মরম পট্টিতে যত কষ্ট হয়েছে, এই মরম পট্টিতে কষ্ট হয়েছে। উনি মরম পট্টি করে ঘরে আছেন, আরাম করছেন, অসুস্থ আরাম করছেন। তো হযরত আবু বকর সিদ্দিক নিজে পায়ে হেঁটে হেঁটে উম্মে আমেরের সাথে দেখা করতে গিয়ে বলে যে মাজি তুমি হাত কাটিয়ে দিয়েছো? বলে হ্যাঁ, এ কোনো বড় কথা নাই, রাসূলুল্লাহর জন্য রেখেছিলাম, রাসূলুল্লাহর জন্যই কাটিয়ে দিয়েছে। এ কি আছে, হুজুরের জন্য রেখেছিলাম, হুজুরের জন্য কাটিয়ে দিয়েছি। জান কুরবান করে দিলেন, হুজুরের জন্য সবকিছু কুরবান করে দিলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বল, হুজুর তো মক্কা শরীফে মদিনা শরীফে রয়ে গেছিলেন, হুজুর রয়ে গেছিলেন। তো হুজুর মদিনা শরীফে রয়ে গেছিলেন, বলেন কিরাম হতো, নামাজ হতো? অনেকদিন তো লড়াই হয়েছে, তো বলে নামাজ হতো? বলে হ্যাঁ নামাজ হতো। যখন শেষ নামাজ হলো, তখন খুব অল্প সংখ্যক নামাজ পড়েছে, বাকি সবাই খেমার মধ্যে ছিল। এত লড়াই হয়েছে, সাহাবারা বলছে এরকম লড়াই এর আগে কোনোদিন হয়নি, এর পরেও কোনোদিন হয়নি। নামুসের রিসালাতের উপর রাসূলুল্লাহর হয়ে যে লড়াইটা হয়েছে, কত লোক? 1200 সাহাবা শহীদ হয়ে গেছে, 1200 সাহাবা শহীদ হয়েছে, আর 36,000 কাফিরের গর্দান কেটে আলাদা করে দিয়েছে। 36,000 গর্দান কেটে আলাদা করেছে। মুসলমান তো হুজুরের সাহাবাদের মনে কোন রকমের ভয় ছিল না। আমরাও উম্মত, আমাদের মনে ভয় থাকবে না। হুজুর পাক বলেছেন ওই লোক মুনাফিক, আমাদের মধ্যে আমাদের ঘরে বলেছে ওই লোক
মুনাফিক যারা আল্লাহর জন্য মরে যেতে ভয় করে। আল্লাহর জন্য যারা মরতে ভয় করে সে কি মুনাফিক। খবরদার, আল্লাহর জন্য মরার ভয় করেন না, আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়ার আশা করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা দুয়াই চাইতো যে কাফেরের মধ্যে কেউ কি বীর নাই যে আমার পেটে ছুরি চালাবে, লাড়ি বেরিয়ে যাবে? কাফেরের মধ্যে কেউ কি বীর নাই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরিতে খুন বেরোবে? জঙ্গে মুতাই যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই দোয়া চেয়ে গেলেন, আর সত্যিকারের ওনার পেটেও ছুরি মারা হয়েছিল, গর্দানও কেটেছিল, ফিচকিরিতে খুন বেরিয়েছিল, আর উনি দোয়া চেয়েছিলেন যে আমার কবরটা যেন রাস্তার ধারে হয়। উনার কবর আজও মুলকে শামে রাস্তার ধারে আছে, রাস্তা দিয়ে লোক যাতায়াত করে, আর উনি বলেছিলেন লোক যাতায়াত করবে আর বলবে দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা শুয়ে আছে, আল্লাহর জন্য জান দিয়েছে। আজও মানুষ রাস্তার ধার দিয়ে যায় আর বলে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য শহীদ হয়ে শুয়ে আছে। মুসলমান আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে লোভ ছাড়তে হবে আর ভয় ছাড়তে হবে। লোভ মুক্ত দিল করেন, কোন লোভ করেন না। টাকা পয়সা এই সুদ খেচ্ছেন কিসে? এটা লোভ। লোন দিচ্ছেন, লোন, এটা লোভ। লটারির টিকিট কাটছেন, পাবো লোভ তো হারাম, এসব ছাড়তে হবে। এসব লটারির টিকিটে কাটবে, নবীর মহব্বত পাবে। লোভ, লটারি লোন নেবে, সুদের কারবার করে, নবীর মহব্বত। লোভ ছাড়েন, ভয় ছাড়েন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, হুজুর মহব্বত পেয়ে যাবেন, হুজুর পেয়ে যাবেন। যদি হুজুর পেয়ে যান, আল্লাহর কসম চোখ থাকলেই দেখতে পাবেন, কান থাকলেই শুনতে পাবেন, জুবান থাকলেই বলতে পারবেন। যেমন চোখ থাকলে দেখবেন কনফার্ম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কান থাকলে, মুখ থাকলে বলতে কোনো সন্দেহ আছে? নবী থাকলে আল্লাহ পাবেন, কোনো সন্দেহ নেই। যে নবী পেয়ে গেল সে আল্লাহ। মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, বরগুজিতে মুস্তাফা ইতাত আল্লাহর ইতাত। আর ফাত্তাবিউনি ইউহিবকুল্লাহ, হুজুরের কাছে যে গেল আল্লাহ তাকে মাহবুব বানিয়ে দিল। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দান করেন। সকল আল্লাহুম্মা